যাহা শোনে তাহা বিশ্বাস করে ওই লোক মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, যদি একটু ব্যাখ্যা করেন। এটা একটা হাদিসের অংশ বললেন যে মানুষ একজন একটা শুনলো, শোনার পরে এরপরে সে প্রচার করে দিল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের ভাষ্য, যে মিথ্যাবাদী হওয়ার জন্য তার এতটুকুই যথেষ্ট, শোনা মাত্রই। যেমন মনে করেন আপনি, এটা কিন্তু ইসলামের ব্যাপারে বলা হয়েছে, আপনি আমাকে বললেন যে ফজর নামাজের পরে আপনি 3 বার সূরা কাফিরুন পড়বেন, 2 বার সূরা ফিল পড়বেন, 1 বার সূরা নাস পড়বেন। আপনার দাদা, আপনার পরদাদা, আপনার শ্বশুর শাশুড়ি সব সুরসুর করে জান্নাতে চলে যাবে। এবং এই জাতীয় বহুত ফজিলত কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে, যেটা আমরা বিভিন্ন সময় পাই, ফেসবুকেও পাই। এই যে মনে করেন রমজান মাস কিছুদিন পরে ফেসবুকে একটা বহুল প্রচলিত একখান কথা পাবেন, সেটা হলো আগামী এত তারিখ রমজান। প্রথম এই বাণীটা যারা ছড়িয়ে দিতে পারবে তাদের আমল নামে এই হবে সেই হবে। এগুলি কোথায় পেলেন আপনারা? আপনারা কোথায় পেলেন? এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। এখন এই যে বিষয়গুলো আসতেছে, এগুলো আমাদের পরিহার করতে হবে এবং যাচাই বাছাই ছাড়া এগুলি করা মানে মিথ্যাবাদী হওয়ার লক্ষণ, কবিরা গুনাহ শামিল। জি জি। শাইখ প্রশ্ন করেছেন জান্নাতুল মেহেরিন নুহা হাজারিবাগ থেকে, যে কোনো ব্যক্তি যদি ঘুমের দোয়া পরে ঘুমিয়ে যায়, এরপরে মাঝরাতে যদি হঠাৎ করে সে জেগে ওঠে, তখন আবার ঘুমানোর সময় তার আবার দোয়া পড়তে হবে কিনা? ঘুমিয়ে যাওয়ার সময় যদি দোয়া পড়ে কেউ ঘুমায়, ঘুম থেকে ঘুম ভেঙে যায়, এরপরে যদি ওঠে, তাহলে দোয়া পড়তে হবে, এটা বাধ্যতামূলক না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল আছে, সেই আমলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কারো যদি ঘুম ভেঙে যায়, তাহলে এরপরে যদি ঘুম ভেঙে যাওয়ার পরে যদি তোমার যদি ঘুম না আসে, তাহলে তুমি এই দোয়াটা পড়তে পারো। এই দোয়াটা অনেক লম্বা, সেই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, এভাবে একটা লম্বা দোয়া আছে। তো এই দোয়াটা আছে, এখন পারলে আপনি পড়লেন, যদি একান্ত না হয় তাহলে পড়াটা বাধ্যতামূলক না। তবে ওই দোয়াটা পড়তে বলা হয়েছে, তাতে আল্লাহর কাছে কিছু আশ্রয় প্রার্থনা করা হয়েছে, তার সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি প্রার্থনা করা হয়েছে। এটা যেই সমস্ত সুন্নাহ ভিত্তিক দোয়া আছে, বিশেষ করে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা আল আজকার, ওই আজকার কিতাবের মধ্যে এটা আছে, অন্যান্য অনেকের সংকলিত কিতাবের মধ্যে এই দোয়াটা আছে। জি, আর যদি ওই দোয়া না পারে, তাহলে যে শুরুতে আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া পরে ঘুমিয়েছে, এরপরে যে কোনো কারণে মানুষের প্রয়োজনে উঠতে পারে, এরপর আবার শুয়ে পড়বে, তখন আর দোয়া পড়ার ওইভাবে প্রয়োজন নেই। আর যদি চায় তাহলে ওই মধ্যবর্তী দোয়াটা পড়তে পারে। জি, ইনশাআল্লাহ।